আজ আমরা এসে পৌঁছেছি একেবারে বীরভূম জেলার অন্যতম বামপন্থী নেতা হিসেবে যার পরিচিতি রামচন্দ্র ডোমের বাড়িতে, এবং আজকে দিনভর আমরা তার সাথেই থাকব এবং জানার চেষ্টা করব। প্রত্যেক দিন সকালবেলায় একদম বাড়ির ভেতরে এই বৈঠকখানায় বসে প্রথমে পেপার পড়া, চা খাওয়া, আর তারপরে মানুষজন এলে তার সাথে কথা বলা। তবে এখন ইলেকশনের টাইম, আর প্রার্থী হিসাবে প্রচারের ব্যস্ততাও চরমে। তবে কিছুটা হলেও কি রুটিন পরিবর্তন হয়েছে না হয়নি, সেটা একটু তার কাছ থেকে আমরা জেনে নেব। দাদা, এই সবচেয়ে বড় বিষয়, আগেরও প্রার্থী ছিলেন, এখনো এবারও প্রার্থী, আর অন্যান্য সময় এবং এই সময় কোনো বদল ঘটেছে, পরিবর্তন? অবশ্যই নির্বাচনী প্রচার কাজের সময় তো একটু মানে বাড়তি সময় আমাদের পরিকল্পনা করতে হয়। রুটিন কাজের থেকে কিছুটা তো পরিবর্তন হবেই। সকালবেলা থেকে উঠে ব্রেকফাস্ট, খাওয়া দাওয়া, এরকম কোনো প্ল্যান? হ্যাঁ, এখন তো যখন বাইরে যেতেই হয় তখন একটু তাড়াতাড়ি প্রোগ্রামের চাহিদা অনুযায়ী আমাদের তৈরি হতে হয়। কিন্তু দূরে গেলে সেখানে আমাকে আগাম বেরোতে হবে। আবার কাছাকাছি থাকলে সেভাবেই টাইম অ্যাডজাস্ট করে আমাদের মানে প্রস্তুতিটা সেভাবে করতে হয়। অবশ্যই সকালে প্রাতরাশ মানে ব্রেকফাস্টটা করেই যেতে হবে, জলখাবার তো যা খায় রুটিন সেটাই। সাথে কি পার্টি অফিসে কি লাল চা? আপনাদের তো কথায় বলা যাবে একদম এনার্জি ড্রিঙ্ক লাল চা, সেটা কি হচ্ছে? শুধু শুধু মানে পার্টি অফিস বলে নয়, লাল চাটা হচ্ছে অর্থাৎ যেটা লিকার চা এবং সদ্য প্রস্তুত করা ইনস্ট্যান্ট প্রিপারেশন করা লাল চা, দুধ ছাড়া, চিনি ছাড়া, সেই চাটা হচ্ছে সত্যিকারের একটা বলা যায় যে খুব কার্যকরী একটা স্বাস্থ্যপ্রদ পানীয়। আপনার ঘরে দেখলাম প্রচুর বই টই রাখা আছে, আপনারা সাজিয়ে রেখেছেন। আপনি সেগুলো কি পড়ার সময় এখন আর হয়ে ওঠে? রুটিন পড়াশোনার সময় এখন হবে না, এখন শুধু যেগুলো কাজের সেই সব প্রতিদিনের যেটা প্রয়োজন সেগুলো একটু আমাদের টুকটাক দেখে নিতে হয়। সকাল থেকে বাড়িতে বেরিয়ে আসার পর একেবারে বোলপুরের দলীয় কার্যালয়ে উপস্থিত, আর তারপরে হালকা একটু টিফিন, মুড়ি এবং শসা, তারপরে প্রচারে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা। দাদা, ছোট্ট একটু মুড়ি কতক্ষণ সতেজ রাখবে আপনাকে? এইটাই তো রুটিন খাবার। এই আমার বরাবর এই ব্রেকফাস্ট দিয়ে এই এনার্জি যারা যোগাচ্ছে, রুটিন লড়াই, নির্বাচনী লড়াই বরাবরই যথেষ্ট এনার্জি দেবে একবেলা। একেবারে বাড়ি থেকে আসার পর পার্টি অফিস এবং তারপরে প্রচারে কিন্তু এইভাবে রাস্তায় হেঁটে চলে প্রচার ছাড়ছেন একেবারে রামচন্দ্র ডোমবাবু। এবং দেখা যাচ্ছে যে বোলপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের একদম ভেতরে ভেতরে হাঁটা পায়ে পথ হেঁটে প্রত্যেক মানুষের কার্যত বাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। আমরা রামচন্দ্রবাবুর সাথে কথা বলবো এবং জানবো যে এই লড়াইটা কতটা কঠিন লড়াই এই মুহূর্তে হতে চলেছে। আচ্ছা রামচন্দ্রবাবু, যে সবচেয়ে বড় প্রশ্ন, যে বোলপুর অর্থাৎ অনুব্রত মণ্ডলের খাস তালুক যেটা বলছে আর কি, সেইখানে আপনি এবারে আবার প্রার্থী, কতটা কঠিন লড়াই? কারো খাস্তালু বলে কিছু নেই। মানুষ তারা স্বাধীনভাবে ভোট দেবে, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। সুতরাং আমি বিশ্বাসী, দৃঢ়ভাবে আত্মবিশ্বাস নিয়েই বলছি যে বোলপুরের মানুষ বামপন্থাতে আস্থা রাখবেন। সকাল থেকে প্রচার সারার পর এবার একদম দুপুরে কার্যালয়ে বসে
ক্যামেরায় অমিত দাসের সাথে প্রসেনজিৎ মালাকার জি 24 ঘন্টা।